হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেছি তখন বাজে 9টা, ঘুম ভেঙে গেছে 8:30টায়। ময়লার গাড়ি এসেছিলো, ময়লা টয়লা ফেলে আবার ঘরে এসে একটু শুয়েছি। শুতে গিয়ে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি খা, হয়ে গেছে? আর তরকারি খাবি না? তো শুনুকে রেডি করালাম, টিফিন করলাম, রুটি তরকারি করে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, তো শুনে যে ভাত খেয়ে যায়নি, ভাত ছিল না, দেরি হয়ে গেছে বলে ভাত করিনি, রুটি বেশি করে করেছি। ওই রুটি তরকারি খেলো। আর আজকে আমি যাবো ওর স্কুলে, একটু স্কুলে মাইনে দেবো, প্লাস একটু স্যারের সাথে কথা আছে। আর তারপর যাবো একটু ব্যাংকে। আমার কেওয়াইসি জমা দিয়েছি, টাইটেলটা চেঞ্জ হবে, তো এখনও অবধি আসেনি সেটা। প্রায় 2 সপ্তাহ বেশি হয়ে গেছে। জল খা। তো ওই জন্য আবার একটু যাবো, নক করতে, দেখি কেন হচ্ছে না। তো ওকে স্কুলে দিয়ে আবার ওখান থেকে যাব। আর এই যে সকালবেলা একজন এসছেন। বাহুবলি করো। জয় বাহুবলি, জয় বাহুবলি কর, জয় বাহুবলি, জয় বাহুবলি কর, জয় বাহুবলি। কিচ্ছু জানে না, কুটি কুটি দাঁত বেরিয়ে গেছে, কুটি কুটি দাঁত। তখন বেরোই, 11:30 মতো বাজে। শুনুকে তাড়াহুড়ো করে রেডি করলাম, ঘুম থেকে উঠেছে 10:15 সময়, টেনে টেনে তুলতে লাগছে। তাড়াতাড়ি কর। এই যে সাহেব ধরে এরকম করে ঘুষি দিতে, তাড়াতাড়ি কর, করো জুতো পর গিয়ে। কি তুই পড়বি দাদার মতো মজা? আর যা, পড়বি, যাবি দাদার সাথে স্কুলে? যাবি? করে যাবে সবাই, এসে ওরে খেলাধুলা করে দেবে। চলো 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 বেরোই, চলো, হয়ে গেছে জুতো পর। তো যাই, গিয়ে আগে স্কুলে সাহেবকে দিয়ে আসি, তারপর কাজবাজগুলো সারবো। প্রতিটা দিন স্কুলে যাওয়ার সময় বৃষ্টি, এখন দেখো আবার মেঘ করেছে, যখন তখন নেমে যাবে। প্রত্যেক দিন একটু আগেও জোরে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম মনে হয় যেতে পারবো না, দেখলাম এখন তো কমেছে, তারপরে আবার যদি নামে। ছাতাটাতে কিছু নিইনি। ওই দেখো ওইটা বেরিয়েছে যাবে বলে দাদার সাথে। টাটা করে দাও, টাটা 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 টাটা। হ্যাঁ বলছে কালকে যাবে, বলছে ঠিক আছে। আসে না, চলে যাও চলে যাও, টাটা। যাবে যাবে না, কাজে। চলো যাই, ধম্মকম্ম সব সেরে আসি। নুনুকে স্কুলে দিয়ে এসছি, তারপর সোজা চলে এসেছিলাম ব্যাংকের সামনে। তো ব্যাংকের সামনে নামার পর তোমাদের দাদা বললো যে একটু চা খেতে, করে একটা চায়ের দোকান ছিল। তো আমিও ভালো আগে একটু চা বিস্কুটই খাই, কারণ বাড়িতে আজকে চা বিস্কুট খাওয়া হয়নি। তো এখান থেকে তোমাদের দাদা চলে যাবে সোজা দোকানে, আর সামনেই ব্যাংক, তো আমি সোজা ব্যাংকে যাব, ব্যাংকের কাজ সেরে সোজা বাড়ি। এইমাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে 12:30। ব্যাংকে যাওয়া মানে পুরো সময় নষ্ট। সেই কবে জমা দিয়ে এসেছি কেওয়াইসি ফর্ম, আজকে গিয়ে বলছে আপনাকে আবার অ্যাপ্লিকেশান জমা দিতে হবে, আপনি যে সারনেমটা চেঞ্জ হচ্ছে সেটার অ্যাপ্লিকেশান দেননি। তো আমি বলছি আমাকে তো বলেনি, বলছে বুঝতে পারছি, তাহলে আজকে আবার জমা দিতে হবে। সেই দাঁড়িয়ে থেকে ফিল আপ করে জমা দিলাম, আবার যে কেওয়াইসি করবে মানে সেই অফিসার সাইন করলো, প্লাস আবার আরেকজনের কাছে নিয়ে গেলাম, যে কাজটা করবে তার কাছে গেলাম, তারপরে সব জমা টমা দিলাম। তো বলছে কাল পরশু আবার আসুন, আমরা আপডেট করে দেবো, সারনেম আর অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, বাট এখন ওটা আপডেট করা যাবে না, কালকে বা পরশু দিন করতে হবে। আবার পরশু দিন যাবো, কালকে আর যাবো না, কারণ কালকে গেলে যদি বলে হয়নি, তো কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন যাবো আবার। মানে এই একটা কাজ করতে আমি 1-2 মাস ধরে ঘুরে যাচ্ছি, 2বার অ্যাপ্লাই করেছি, তবু হচ্ছে না। এখন বেশি কিছু রান্না করবো না, কালকে তো ভাবছিলাম রাত্রে লুচি করবো, তো কালকে আর করা হয়নি, তো ভাবছি আজকে করবো নিরামিষ যেহেতু। তো এখন ওই আলু সেদ্ধ ভাত, তার সাথে দেখি আলুর দমটা করে রাখবো, আর শুনুর জন্য দেখি একটু আলু ভাজা যদি পারি করবো। এই টুকটাক রান্নাই করবো, বেশি কিছু করবো না। মা আর ছেলে খাবো, তো অল্প একটু হলেই হয়ে যাবে। চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপর একটু বিছানাটা ঝাড়বো। বিছানাটা ঝাড়তেও পারিনি, কোনোরকম তাড়াহুড়ো করে গেছি। তো এখন রান্নাবান্নাগুলো ঝপাঝপ সেরে ফেলি। আবার শুনুকে নিতে যেতে হবে, আজকে সাইকেল করে যেতে পারবো না, টোটো করেই যেতে হবে। তো 3টার মধ্যে আজকেও বেরোতে হবে, হাতে সময় নিয়ে বেরোতে হবে, তো ঝপাঝপ কাজগুলো সারবো। কাজবাজ সব করে ফেলেছি, রান্না বসিয়ে দিয়ে ভাত করেছি, তারপর আলু ভাজা করেছি, আলু ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম কাচতে। শুনো অনেকগুলো জামা জমেছিল, কালকে কাচিনি, তো আজকে কালকে তার আগের দিনের অনেকগুলো জামা ছিল, সব কেচে দিলাম। কেচে দিয়ে এসে তারপর আলুর দম বসিয়েছি, এই যে আলুর দমটা ফুটছে, ঝোলটা রান্নিয়ে দিলেই হয়ে যাবে, নামিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এই যেখানটা আলু ভাজা করে রেখেছি, আর এই যে পাঁপড় ভেজেছি, আর কিছু করিনি।
আর কি করবো, দুপুরবেলা একটু কষ্ট মষ্ট করে খেয়ে নেবো আলু তোমার আলু ভাজা দিয়ে। শুনুকে তোর ঠামা মাছ দেবে, ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। রাতে লুচি করবো, ওই জন্য আর বেশ কিছু করিনি, দেরি হয়ে গেছে। আরও কাছাকাছি করতে গেছিলাম, এবার কাছাকাছি করে ঘরটা মুছলাম, বাসন ছিল কটা মাজলাম। এখন জাস্ট স্নানটা করবো, তরকারিটা নামিয়ে দিয়ে তারপর শুনুকে নিতে চলে যাবো। 2:30টার মতো বাজে। তা আমাদের ভাইকে ফোন করেছিলাম, আমার আধার কার্ডটা ভুল আছে, কেয়ার অফটা আমার বাবার নামে এসছে, বাট অ্যাড্রেসটা এখানকার এসছে, আর সারনেমটাও বাপের বাড়ির এসছে। তো দুবার অ্যাপ্লাই করেছি, ঠিক হয়নি। তো ভাই বললো দে আমাকে পাঠা, আমি অনলাইনে ঠিক করে দিচ্ছি। ওকে ওটিপি বারবার বলছি, নাম্বার বলছি, রেশন কার্ড এই করতে করতে আরও লেট হয়েছে। তো খুব একটা কাজ নেই, স্নানটা করলেই হয়ে যায়। স্নানটা করে এসে রেডি হয়ে ঝটাঝট বেরিয়ে যাবো 3টার মধ্যে শুনতে নিতে। বাইরে তো মেঘ করেছে, এখন তো রোজের ডিউটি, দেখি কি হয়। মেঘ তো রয়েছে, নাহলে ওই বড়ো জাম্বুবান ছাতা নিয়ে যাবো, কিছু করার নেই। হয়ে গেছি রেডি, 3:05 মতো বাজে। তো এখন বেরোই। কালকে তো কপালটা ভালো ছিল, প্রায় ওই 5 থেকে 7 মিনিট বসেছি, গিয়ে দেখি 2জন বসা। আমি গিয়ে তারপর 5 মিনিট মতো দাঁড়াতে হয়েছে, তারপর দেখি একজন এসছে। তো এই টাইমটায় না অটোতে মানে টোটোতে 2-3 জন ওয়েট করে। তো ওনাদের যদি গ্রুপটা পেয়ে যায় তাহলে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আর যদি সিঙ্গেল পড়ে যাই তাহলে হয়েছে গল্প আজকে। তো দেখি কি পরিস্থিতি হয়। নেমে পড়েছি টোটোর দিয়ে, নিয়ে আসলাম স্যারকে। আসার সময় একটু আম পেলাম, একটু আম নিয়ে আসলাম। এই তো চলে যাচ্ছে বলো সিজন, এই এখন একটুখানি মালদাই আম, এই ল্যাংড়া আম, চৌষা আম এগুলোই পাবো, তারপরে তো শেষ। আমার আম খেতে খুব ভালো লাগে, ওই জন্য একটু নিয়ে আসলাম। লিচু কিনলেন? লিচু এখন আর পাওয়া যায় না, লিচু শেষ। 4টে বাজে, কাঁঠাল বাড়ি আস্তে আস্তেই 4টে বেজে গেল। টোটোতে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, যাওয়ার সময়ও আসার সময়ও। আগের দিন 4:45 নাগাদ ঢুকে গেছিলাম, আজকে 4টে বাজে সবে বাড়িতে যাচ্ছি। খিদেও পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। কোনোভাবে হাঁটিস না, ধপ ধপ করে আওয়াজ করছে। ছাদে আসলাম, 5:30 মতো বাজে। শুনুর আন্টি জাস্ট আসলো, একটু লেট করে এসছে। ছাদে বেশ ওয়েদারটা ভালো আজকে, মানে 5:30 নাগাদ তবু একটু রোদ থাকে। আজ একটু মেঘলা করে রয়েছে, তো হাওয়া দিচ্ছে। এই পাশটা একটু হালকা মেঘ করেছে, বেশি তো নামেই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। এতে গরমও কমছে না, ঠান্ডাও হচ্ছে না, কিছুই হচ্ছে না। বসি, দাঁড়াতে পারি না বেশিক্ষণ, এখন এই অবস্থা। ভাবো তাহলে বয়স হলে কি হবে। ভিডিওগুলো পোস্ট করি, ব্লগটা এডিট করা হয়নি। বাড়ি এসে খেলাম, আজকে খেয়ে উঠতে দেরি হয়ে গেছে, কারণ নিরামিষ তো আজকে আমার। তো আমি ওই আলুর দম আর আলু ভাজা দিয়ে খেলাম, তারপর শুনু ঠাম্মাকে চিংড়ি মাছ দিয়েছিল, তো আমি খেয়ে তারপর শুনুকে চিংড়ি মাছ দিয়ে খাইয়েছি, ওই জন্য একটু লেট হয়ে গেছে। তারপর একটু উঠে দই খেলাম, কালকে মা মিষ্টি দই সব দিয়ে দিয়েছিল, অনেক ছিল। তো একটু দই খেলাম, একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, তখন আন্টি চলে এসছে। তো এই ছাদে আসলাম, একটু বসি, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এইমাত্র ছাদ থেকে আসলাম ভিডিও পোস্ট করে, 8:20 মতো বাজে। নিচে এসে দেখছি অবস্থা দেখো খাটের, শিক্ষিত হচ্ছে। জামাটা খুলেছিস কেন? গেঞ্জিটা পর। দেখে মনে হচ্ছে না যে পড়ছে, মনে হচ্ছে না শুধু বইগুলোই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ছাদ থেকে নেমে এসে যদি খাটের এরকম অবস্থা দেখি, বলো কার মাথাটা না গরম হবে। ওকে বলেছে কি যে খাতাগুলো আন্টি লেখা দেয় আর যেগুলো পড়া দেয় সেগুলো বাদে সব খাতা ঢুকিয়ে দিবি। প্রত্যেকদিন সব কটা খাতাই বের করতে হয়, কারণ কোনটা আন্টি কোন দিন দেখে লেখা দেবে জানি না, ওই জন্য সবই দিই, সব বই খাতাও দিই, খাতাও দিই, বইও দিই। তো ওকে বলেছি আন্টি চলে যাওয়ার পর যে কটা বই পড়া দেবে, খাতা পড়া দেবে, সেগুলো রেখে আর সব ঢুকিয়ে দিবি ড্রেসিং টেবিলে। কি অবস্থা দেখো খাটটার, মাথাটা কেন গরম হবে না। শুনুকে টিফিন করিয়ে দিয়ে তারপর আমি ছাদে গেছিলাম। ও আজকে টিফিনে বিস্কুট খেয়েছে, তারপর ওর খিদে মিটছে না, তো বললো তাহলে ভাতই খাইয়ে দাও। ঠাম্মা ওই চিংড়ি মাছ দিয়েছিল, কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়েও ভাত খেয়েছে, আর পাঁপড় ভাজা দিয়ে। ক্যাম্পা এইসবই খাবি বলেছি, ক্যাম্পা খেতে না, প্রায় খাবো। যে কালকেও খেয়েছি, কালকে দাদা এনে দিল, তুই বলেছিস তাই এনেছে, তো ও খেয়েছে, আমি না খাইনি। আমি ভাবলাম কি তোমাদের দাদা ফোন করেছে, বললো যে আমি তাড়াতাড়ি চলে আসবো, তো ভালো, তাহলে ও আসুক, তাহলে একটু চাটা করবো, বা যদি টুকটাক খাবার নিয়ে আসে। ওর আশা করতে করতে যে 8:30 বাজতে যায়। ও যেদিনই বলবে তাড়াতাড়ি আসবে সেদিন আরও বেশি লেট করে আসবে। ওর আশায় থেকে আমি আর কিছু খাইনি। ধুর, আর কিছু এখন খাবো না। এখন যাব লুচি করতে, ও লিখুক, আর 8:30 তো বেজেই গেছে, করতে টাইম লাগবে, তো এখন চলে যাবো, আর বেশি লেট করবো না, কারণ আজকে লাইভ করবো, 2-3 দিন লাইভ করি না। তো আজকে লুচিটা করে এসে ঘরটা গুছিয়ে আমি লাইভে বসবো, ততক্ষণ পড়াটা হয়ে যাবে। আর যে পড়াগুলো দিয়েছি সেগুলো একটু পড়িয়ে দেবো,
ঝামেলা মিটে যাবে। ওই জন্য ঝপাঝপ যাবো এখন রান্না করতে। লুচি করতে চলে এসেছি, হয়ে গেছে আর অল্প কটা বাকি। এই যে ভাজছি, আর 4-5টা বাকি, 4-5টা হলেই হয়ে যায়। এই 1 গামলা ওখানে ভেজেছি, ওতেই হয়ে যাবে। অনেক দিন পর লুচি করছি, অনেক দিন পর। লুচি সেরকমভাবে আমাদের খাওয়াই হয় না, তো অনেক দিন ধরে না খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আমরা করেই ফেলি। সময় সাপেক্ষ কাজ তো, ওই জন্য করতে ইচ্ছা করে না, ওই জন্য ভাল লাগে না। তো তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। পড়িস না রে। গরম লাগছে, 10টা 5 হয়ে গেছে। ভাবলাম তাড়াতাড়ি করে লাইভটা করব। ফেসবুকে আজকে লাইভটা করতে পারবো না, ইনস্টাগ্রামে যদি পারি করব। তোমাদের দাদাও ঢুকে গেছে, এই জাস্ট ঢুকলো, গাড়ির আওয়াজ পাচ্ছি। করে খেতে দিয়ে দেবো, যদি দেখি ইনস্টাগ্রামে লাইভ করার আগে খেয়ে নিতে পারি খেয়ে নেবো, তাহলে আর তাড়াহুড়ো থাকবে না। না হলে লাইভ শেষেই খাবো, কি আর করা যাবে। খেতে বসে পড়েছি, লাইভ আর করিনি। এই সব করে এসে ঘর দুয়ার ঝাড় দিয়ে দিতে 10:30টার বেশি বেজে গেছে, 35-40 হয়ে গেছে। ওই জন্য ভাবলাম দুধ ছেড়ে দিই, আজকে আর করবো না। এই যে কষা কষা আলুর দম, আর তার সাথে লুচি, দই আর ওই মিষ্টি রয়েছে ওর ভেতরে। টিফিন বক্সে বললাম না কালকে মা পাঠিয়ে দিয়েছে, ওই যে রসগোল্লা। আর আমি আছি খাওয়ার জন্য। হ্যাঁ গো, ও খাবে না, ওকে লিখতে লিখতে খাইয়ে দিয়েছি। যাবো আর খাবি? চলো। বললাম খাওয়ার জন্য আছি আমি। ভালোই হয়েছে আলুর দমটা, খারাপ হয়নি। হনুমান শট। जिंदगी सवार तू इतना ही बहार तू दुनिया ही बदल হেঁটে শুধু না, মুখ দিয়ে আওয়াজ আর বেরোয় না। चमत्कार तू। আজকের মতো খাওয়া দাওয়া সব কমপ্লিট, কাজবাজ সব কমপ্লিট। খেয়ে দে এই জাস্ট উঠলাম বিছানায়। শুনো ওই ঘরে চলে গেছে ওর জায়গা মতো, আমরা আমাদের জায়গা মতো। ঠিক আছে, আমি ভিডিও ক্লিপ নিতে এসে বলেছি না, নয় পাশের বাড়ি, নয় কুকুর, নয় কেউ না কেউ ডিস্টার্ব করবে ভাই। এটা একদম বাধা ধরা। আমাদের পাশের ঘরটা একদম লাগোয়া তো, মানে 2 হাতের ডিস্টেন্স, ওই জন্য আওয়াজটা বেশি আসে। তো এখন আর কি, নিদ্রায় যাব, নিদ্রা দিই। আজ লাইভ করিনি, তা সত্ত্বেও দেখো 11:30 বাজতে যায়। খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বসে অনেকক্ষণ গল্প করছিলাম তোমাদের দাদার আমি। তো ওই করতে গিয়ে লেট হয়ে গেল। তবে শুনু গেল ওই ঘরে। কালকে শুনুকে স্কুলে পাঠাবো। বুধবার করে আগে পাঠাতাম না, কিন্তু এখন যেহেতু সামনে পরীক্ষা, তো ক্লাসে যা করাবে তাই পরীক্ষায় আসবে, ওই জন্য এই কদিন পাঠাবো বুধবারটা। কালকেও স্কুলে যাবে, সকাল সকাল উঠতে হবে। সকাল যেহেতু মানে একদম রিল্যাক্স, একটু ঘুমাই না, কোনো টেনশন নেই, কিছু নেই, ও আরামসে ঘুমাবো, সেই শান্তিটা নেই জীবনে। আগে পরীক্ষা শেষ হলে এরকম শান্তি থাকতো, যখন ফাইনাল পরীক্ষাটা হয়ে যেত ভাবতাম 12টা-1টা অবধি ঘুমাবো, তখন আর ঘুম পেত না, তখন ভোর 6টায় ঘুম ভেঙে যেত। আর যখন স্যারের আন্টির পড়া থাকতো তখন ওরে ঘুম রে। আমি শীতকালে কী করতাম জানো, জিন্স টপ পরে ঘুমোতাম। সকালবেলা ঠান্ডা হয়ে থাকে, ওই পরে সকালবেলা যেতে কষ্ট হয় বলে ওই জিন্স টপ পরেই ঘুমিয়ে পড়তাম, উঠতাম, ব্রাশ করতাম, চলে যেতাম। 6টার সময় পড়া থাকতো শীতকালে, বুঝেছো? তাও বাড়ির থেকে কতটা দূর উঠতে হতো, 5:30টায়। একটা বান্ধবী আসতো, আমরা দুজনে মিলে যেতাম, সে ভূতের মতো হয়ে চাদর টাদর মুড়ো দিয়ে পড়তে যেতাম। তখন ভাবতাম ওই পড়াটা কবে শেষ হবে। এখন ওই দিনগুলোই মিস করি, ভীষণ মিস করি, ভীষণ। এই জন্যই বলে যেটা, যে দিনটা যাচ্ছে না সেটা অনেক ভালো যাচ্ছে, পরের যে দিনগুলো আসছে তো খারাপ আসছে। যে দিনটা তুমি পার করে যাচ্ছ সেটা অনেক ভালোই পার করছো। তখন তার বুঝতাম না, এখন বুঝি, এখন বুঝি, আর কিছু করার নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।